नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলের প্রিয় হচ্ছে সোমপাপড়ি। এই সোমপাপড়িটা আমরা সাধারণত দোকান থেকে দাম দিয়ে কিনে খাই, এমনকি মনও ভরে না। আর বাড়িতে কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর যারা সোমপাপড়ি বানাতে ঝামেলা মনে করেন তাদেরকে বলবো বন্ধুরা, খুবই সহজভাবে আজকে আমি বানিয়ে দেখাবো, তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। সোমপাপড়িটা যখন তৈরি করবেন তখন কিন্তু যে কোটা উপকরণটা লাগবে কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে সোমপাপড়িটা পারফেক্ট তৈরি করতে পারবেন। আর আজকে আমি বাটি মেপে উপকরণগুলো নেব। এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 5 চামচ ঘি। আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব। তো নিয়েছি 1 বাটি ময়দা, ঘিয়ের মধ্যে দিয়ে দেব। আবার 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি বেসন। এবার ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে বেসন আর ময়দাটাকে ভেজে নেব। তবে অনবরত এভাবে করে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর মিডিয়াম টু লো আঁচে করে কিন্তু ভেজে নিতে হবে সময় নিয়ে, তবে লাল করে ফেলানো যাবে না। তো ঘিয়ের সঙ্গে ময়দা আর বেসনটাকে আমি খুব সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। জাস্ট 2-3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। আর ভাজতে ভাজতে দেখবেন কি হালকা হয়ে যাবে পুরো, আর খুব সুন্দর একটা সেন্টও বের হবে। তখনই বুঝতে হবে কি হয়ে গেছে ভাজানোটা। আর খুব বেশি টাইম লাগে না ভাজতে। আর দেখুন এইভাবে করে ঠিক ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। যেহেতু আমি ময়দা বেসনটা ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তাই দলা ভাব কিন্তু রয়ে গেছে। এবার আমি কি করব, ছেঁকুনি দিয়ে চালিয়ে নেব। সবটাকে চালিয়ে নিলে কিন্তু বেশ হবে ভালো। তো অবশ্যই চালিয়ে নেবেন। গরম থাকা অবস্থায় আমি চালিয়ে নিচ্ছি, তাহলে দলা ভাবটা থাকবে না। আর এই দেখুন চালার পরে কিন্তু চালনির মধ্যে গুটি ভাবগুলো রয়ে গেছে, তাই হাত দিয়ে এভাবে করে চেপে আমি ভেঙে দেব। ময়দা বেসনটা দেখুন চালার পরে কত সুন্দর হয়ে গেল। আর আগের তুলনায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন এগুলো ফেলে দেবো আমি। তো সোমপাপড়িটা তৈরি করবার জন্য আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দিব 1.5 বাটি চিনি কড়াইয়ের মধ্যে। আর যতটা চিনি নিয়েছি তার অর্ধেক দিয়ে দিব জল। তা আমি এখানে 1.5 বাটি চিনিতে হাফ বাটির একটু বেশি দিয়ে দিব জল। আর এখানে নিয়েছি ছোট চামচের 1 চামচ দিয়ে দিব লেবু রস। আমি পাতি লেবু রস নিয়েছি, খুব বেশি দেবে না, ছোট চামচের 1 চামচ দিতে গেলে হয়ে যাবে। আর এটা দেওয়ার কারণে কিন্তু চিনি বেঁধে যাবে না। এবার আমি নাড়বো না, চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর ওদিকে কড়াইয়ের মধ্যে চিনিটা গলতে থাক, ততক্ষণ আমি একটা থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেলটা হাত দিয়ে ভালো করে থালার মধ্যে লাগিয়ে নেব। যেহেতু আমি এখানে চিনির ক্যারামেলটা ঢালবো, তাই লেগে যাবে না থালার মধ্যে, তাই অবশ্যই কিন্তু করে নিতে হবে কাজটা। সাদা তেল বা সরষের তেল লাগাতে গেলেও হবে, বা ঘি লাগিয়ে নিতে পারেন। তো ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু আগে করতে হবে। চিনিটা যখন গলাবেন তখন লো আঁচে করে কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর দেখুন চিনিটা গলে এসেছে। এরপর যা আমি খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
আর এটা খুব বেশি নাড়ার দরকার নেই, চিনি জলটা ফুটে নিতে হবে। তো চিনিটাও আমি পুরোপুরিভাবে গলিয়ে নিয়েছি, আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার আমি চেক করে নেব হয়েছে কি না। তো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার আঙুলটা দিয়ে এভাবে করে জমা করে নেব। এই দেখুন এখনও কিন্তু হয়নি, ছেড়ে ছেড়ে যাচ্ছে, আরও একটুখানি জাল করে নেব। হয়ে আসলে কিন্তু ঠিক লজেসের মতন হয়ে যাবে। তো এখনও নরম আছে, আর একটু জাল করে নেব। আর এই দেখুন আগের তুলনায় কিন্তু হালকা লালচে কালার হয়ে গেছে। এবার আমি চেক করে নেব জলের মধ্যে দিয়ে। এইভাবে করে টেনে দেখবেন, এই দেখুন হয়ে গেছে পাকটা। এইভাবে করে দিয়ে দেখবেন জলের মধ্যে, আর টেনে দেখবেন, দেখুন সুতোর মতো হয়ে যাচ্ছে। ঠিক এ পর্যায়ে আসবে হয়ে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে কেলামেনটা। তো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম, আর একটু বুদবুদানিটা কমিয়ে যাবে, তবে কিন্তু থালার মধ্যে ঢেলে নেব। আর এই দেখুন বুদবুদানি কমে গেছে, আর নাই। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। থালার মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নেব, তবে বেশি ঠান্ডা করানো যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খুন্তিটা দিয়ে এভাবে করে মাঝখানটায় জমো করে নেব। আর এটা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে, খুব বেশি কিন্তু ঠান্ডা করানো যাবে না। এইভাবে করতে করতে কিন্তু দেখবেন একটা থমি ভাব তৈরি হয়ে যাবে। আর অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর দেখুন এইভাবে করে নাড়তে নাড়তে কিন্তু থমি ভাবটা চলে আসবে, অনেকটাই কিন্তু চলে এসেছে। আর সাদা তেল নাগার ফলে দেখুন থালা থেকে কিন্তু লেগে যাচ্ছে না, ছেড়ে আসছে। এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন একটু শক্ত হয়ে আসবে। আর এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে করে নিতে হবে। এবার আমি একটু সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নেব, তাহলে লেগে যাবে না। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। এবার আমি এই খুন্তিটা দিয়ে ছুটে নেব। এভাবে করে একটু জমো করে নেব, অনেকটা কিন্তু গরম আছে। আর এটা গরম থাকা অবস্থায় করতে হবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু খুন্তি থেকে ছুটে নিতে গেলে আর লেগে যাবে না। আর একদম প্রচুর গরম আছে বন্ধুরা, হাত দিতে পারছি না। এইভাবে করে কিন্তু ছুটে নিতে হবে। এবার হাতের মধ্যে নিয়ে নেব। তা আমি গরম থাকা অবস্থায় কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এভাবে করে টানতে হবে। এটা কিন্তু ছিঁড়ে ফেলানো যাবে না, গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে করে 15 থেকে 20 বার এভাবে করে করতে হবে। এই দেখুন এভাবে করে টানতে টানতে কিন্তু সোমপাপড়িটা তৈরি হবে। ছিঁড়ে ফেলবেন না, জাস্ট এভাবে করে টেনে লম্বা করবেন, আবার করবেন। আর এটা গরম থাকা অবস্থায় করতে হবে, হাতের মধ্যে একটু ছাকা ছাকাও লাগতে পারে। এইভাবে করে আমি 10-15 বার করে নেব।
তো এই দেখুন আমি এভাবে করে 10-15 বার করে নিয়েছি আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার মুখটার কাছে এভাবে করে জয়েন নিয়ে দিব, ভালো করে জয়েনটা কিন্তু দিতে হবে। একটা থালার মধ্যে নিয়ে নেব আর এই যে ভেজে রাখা যে বেসন আর ময়দাটা অল্প করে এভাবে করে দিয়ে দেব, ছড়িয়ে দেব। এটাতে ভালো করে লাগিয়ে নিতে হবে আর এভাবে করে টান দিতে হবে। আবারও এভাবে করে টান করব আর ময়দাটা লাগাবো। এইভাবে করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো হবে তৈরি। ভেজে রাখা বেসন আর ময়দাটা ভালো করে এভাবে করে লাগিয়ে নিতে হবে আর টানতে হবে হালকা করে, আর ছিঁড়ে ফেলবেন না কিন্তু হালকা করে এভাবে করে টান দিতে হবে। আবার এটাকে আমি ভাঁজ করে নেব, দেখুন ডবল করে ঠিক এভাবে করে টান দিতে হবে আর ভাঁজ করতে হবে। অনেকগুলো কিন্তু লেয়ার তৈরি হয়ে যাবে আর এইভাবে করে লাগাতে হবে। একটু শক্তির কাজ বন্ধুরা, এভাবে করে কিন্তু করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা এভাবে করে কিন্তু করে নিতে হবে কাজটা। আর কতটা লেয়ারগুলো খুলেছে দেখুন। এইভাবে করে আবারও ভাঁজ করে নেব। আর এই দেখুন টানতে টানতে কিন্তু শনপাপড়িটা তৈরি হয়ে গেছে আমার। আর এই কাজটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে করতে হবে। এই দেখুন কতগুলো লেয়ার ছেড়ে দিয়েছে আর কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি বাকি ময়দাগুলো এভাবে করে ঝেড়ে নেব, ঝেড়ে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর এই দেখুন কতগুলো শনপাপড়ি হয়েছে, বেশ অনেকগুলোই তৈরি হয়েছে। আর কি সুন্দর লাগছে দেখুন, কতগুলো লেয়ার তৈরি হয়েছে। শনপাপড়ি শেপটা দেওয়ার জন্য আমি কয়েকটা বাটি নিয়েছি ছোট ছোট, আর দিয়ে দেবো তেস্তা বাদাম কুচি। এগুলো দেওয়ার কারণে দেখতেও ভালো লাগবে, তোমরা চাইলে নাও দিতে পারেন। আর নিয়েছি বাদাম কুচি। এবার আমি শনপাপড়িটা এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে বাটির মধ্যে ভরে নেব। এবার আমি বাটির মধ্যে এভাবে করে শেপটা দেব। দোকানে যে শনপাপড়িগুলো তৈরি হয় ওগুলো কিন্তু ছাঁচ থাকে, আর আমার কাছে তো নেই, তার জন্য আমি এভাবে করে বাটি দিয়ে শেপটা দিচ্ছি। আর ঠান্ডা হলে বন্ধুরা অনেকটা কিন্তু শক্ত হয়ে যায়। এইভাবে করে শেপ দিয়ে দেব, যতটা পারছি বন্ধুরা ভালো করে আমি শেপটা দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি ভালো করে দিতে পারেন। তো সবগুলো আমি বাটির মধ্যে শেপ দিয়ে দিয়েছি শনপাপড়িগুলোকে। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব, এভাবে করে উল্টো করে নেব। এইভাবে করে ছাপ করে নেব।
এবার বাটিগুলো থেকে বের করে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে সোনপাপড়িগুলো, কি সুন্দর হয়েছে দেখুন। আর বাদাম কুচি দেওয়ার পরে আরও বেশি সৌন্দর্য লাগছে দেখতে। এই দেখুন সবগুলো সোনপাপড়ি কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে বাড়িতে বানিয়ে এয়ারটেল কৌটোতে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর দেখলেন তো বানানো কত সহজ, কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন দাম দিয়ে। আর দোকান থেকে সোনপাপড়ি কেনার কোনো দরকারই নেই, কম খরচে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা তো দারুণ মজা করে খুশি করে খাবে। আর সোনপাপড়ি খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই আমরা দারুণ পছন্দ করি। আর বাড়িতে যদি তৈরি করানো যায় তাহলে মন ভরে খাওয়ানো যাবে। আর দেখলে তো সোনপাপড়িটা বানানো কত সহজ, একবার তৈরি করলে নিজেরাই বলবেন কি আর দোকান থেকে সোনপাপড়ি কিনে খাওয়ার ইচ্ছে করবে না, মন ভরে বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আর এয়ারটেল কৌটোতে রেখে দিবেন, যখন খুশি তখন কিন্তু খেতে পারবেন, অনেক দিন পর্যন্ত ভালো থেকে যাবে। তাই আবার আজকে সোনপাপড়ি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।